এই মুহূর্তে আপনাদের প্রথমেই জানাবো যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যেটা জানতে পারা যাচ্ছিল তার সম্ভাবনা কতটা রয়েছে। তার জন্য আমাদের বঙ্গোপসাগরের দিকে চোখ রাখতে হবে। আপাতত যা আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের পর একটি ঘূর্ণাবর্ত তৈরির মতন পরিস্থিতি রয়েছে বঙ্গোপসাগরের দিকে। এই ঘূর্ণাবর্তের যে প্রচণ্ড শক্তি তেমনটা নয়, যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত দেখতে পাচ্ছেন 15 কিলোমিটার তার হাওয়ার গতিবেগ রয়েছে, সেটা রয়েছে 23 তারিখের দিকে। তবে আস্তে আস্তে যত সময় এগোবে 24-25 তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, হাওয়ার গতিবেগ যে প্রচণ্ড বাড়ছে সে ব্যাপারে আর সন্দেহ নেই। সেখানে কিন্তু প্রায় 50-এর কাছাকাছি হাওয়ার গতিবেগ চলে যাওয়ার একটা পূর্বাভাস কিন্তু দেখা গেল। তাই আস্তে আস্তে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। 45 কিলোমিটার এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। তাই 45 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে 27 তারিখের দিকে। আর একটি নিম্নচাপ যে ভালোভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে নিম্নচাপের যা অবস্থান আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে, দেখতে পাচ্ছেন হাওয়াটি কিন্তু এই দিকে ঘুরছে। অর্থাৎ এই যে হাওয়াটি ঘুরছে এটা কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুর কোনো পরিবর্তন হবে কি না সেটাই এখন সবথেকে বড় বিষয় রয়েছে। আমরা 28 তারিখের দিকে যাচ্ছি। 28 তারিখে দেখুন হঠাৎ করে কেন্দ্রবিন্দুটা কিন্তু একেবারে উড়িষ্যা থেকে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, পূর্ব দিকে সরে গেল। আরেকটু ভালো করে লক্ষ্য করুন, আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠিক এই জায়গাতে প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাতে পরবর্তী ক্ষেত্রে সেটা সরে চলে যাচ্ছে এই দিকে, যার ফলে ঝড় বৃষ্টিও এই দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই প্রচণ্ড একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ থেকে ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। তো আমরা সেটাই আপনাদের দেখালাম যে একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতন পরিস্থিতি কিন্তু সাগরের দিকে তৈরি হতে চলেছে। এই পর্যন্ত এটাই এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। এবং হাওয়ার গতিবেগ কতটা থাকতে পারে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 55 বা কোথাও কোথাও 60 দেখতে পাওয়া যাচ্ছে। তাই প্রায় কাছাকাছি একটি ঘূর্ণিঝড় তৈরির মতন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। মে মাসের শেষের দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এর জন্য বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেটা একবার খুব সংক্ষেপে দেখাবো। বৃষ্টি প্রবলভাবে হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এছাড়া মায়ানমারের দিকে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড় থাকবে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে 24 পরগনা, মেদিনীপুরের উপকূলবর্তী জেলা বা জায়গাগুলোতে সেখানেও মাঝারি বৃষ্টি হবে এবং দমকা ঝড় অবশ্যই থাকবে। তাই বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এবং কিছুটা খুলনা এবং মায়ানমারে, বিশেষ করে মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে সবথেকে প্রভাব পড়বে এই গভীর নিম্নচাপ বা যদি ঘূর্ণিঝড় তৈরি হয়। কারণ এখন এই মুহূর্তে গভীর নিম্নচাপ আকারে সেটা দেখা যাচ্ছে, গভীর বা অতি গভীর যাই হোক না কেন ঘূর্ণিঝড় আকারে কিন্তু দেখা গেল না। তাই প্রবল বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে। পরবর্তী ক্ষেত্রে সেটা আবার বাংলাদেশের দিক থেকে আবার পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা বা পশ্চিমবঙ্গের দিকে যেটা দেখা যাচ্ছে সেটা আবার বাংলাদেশের দিকে যাবে কিনা তার এখনও অনেক কিছু ক্যালকুলেশন রয়েছে, কিছুই বলা যায় না। তাই আমাদের ধরে নিতে হচ্ছে যে একটা ঘূর্ণিঝড় তৈরির কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে। এই মুহূর্তের এটাই আপডেট। আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকতে পারে, আগামী কয়েকদিনে বলা হয়েছে যে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে কিছু জেলাতে। সেই জেলাগুলোর মধ্যে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোতে সব থেকে বেশি, বাকি জেলাগুলোতে হালকা মাঝারি হবে। তবে যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম সেখানে 60 থেকে 70 কিলোমিটার ঘন্টায় দমকা ঝড়, বজ্রপাতের সম্ভাবনা সমস্ত কিছুই থাকতে পারে। এটা রয়েছে 15 তারিখের আপডেট। এবং 16, 17, 18 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বেশ কিছুটা কমবে, মানুষজন স্বস্তি পাবেন। উত্তরবঙ্গে আর বলার কথা নেই, সেখানে কালবৈশাখীর থেকেও বড় ধরনের কিছু হচ্ছে এবং হবে। আজকে রাতের দিকেও যা পূর্বাভাস, ব্যাপক বৃষ্টি, ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। আর এই সম্ভাবনা চলবে 17 মে তারিখ পর্যন্ত। সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে 16 এবং 17 তারিখে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে ভারী বৃষ্টি নয়, হালকা মাঝারি বৃষ্টিটা 16, 17 তারিখে বেশি হতে পারে অনেক জায়গায়। তার আগের দিনগুলো 15 এবং 16 তারিখে দুপুর পর্যন্ত সময় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। তবে 16 তারিখ রাত এবং 17 তারিখে বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ তো ভাসছে, যা অবস্থা দেখতে পাচ্ছেন, প্রবল এবং ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টে বিভাগের বহু জেলা উপজেলাতে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সিস্টেম দেখাচ্ছে সেরকম সম্ভাবনা রয়েছে 17 বা 18 তারিখ পর্যন্ত। এই একটা মোটামুটি পূর্বাভাস আপনাদের জানালাম বা শেয়ার করলাম।